তো এরপরে বিপরীত ম্যাট্রিক্সটা দেখো। বিপরীত ম্যাট্রিক্সের একটা থিওরি আছে, এটা দিলে তুমি এমনি বুঝতে পারবা। যে বিপরীত ম্যাট্রিক্সটা মনে রাখবেন এইভাবে, যে এ ইনভার্স এটাই হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স, যেটাকে প্রকাশ করা হয় হচ্ছে 1/ডিটারমিন্যান্ট অফ এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। আমরা লাস্টে দেখছিলাম না, এই যে এখানটায়, এই যে বিপরীত ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই 2, এটারে তো এমনিই লেখা যায় 1/ডিটারমিন্যান্ট অফ এ, আর অ্যাডজয়েন্ট অফ এ কে আমি বাইরেও লিখতে পারি, পারি না? একই তো কথা। তো ডিটারমিন্যান্ট অফ ইনভার্স ম্যাট্রিক্স বলতে মূলত এই থিওরিটাকে বোঝায়। তো জাস্ট তোমাদের আমি সিম্পলি একটা দেখায় দিই, 2/2, 3/3, 4/4, এগুলো তোমরা করবা। ধরো সে লেট একটা ম্যাট্রিক্স হচ্ছে এ, যার ভ্যালিউ আমি দিলাম হচ্ছে 3, 4, 2, 5। ওকে, আমি বললাম যে এখানে এ ইনভার্স কত। আমার জানা লাগবে কি কি? আমার জানা লাগবে অ্যাডজয়েন্ট অফ এ কত, ডিটারমিন্যান্ট অফ এ কত। আচ্ছা, তো আমি আগে অ্যাডজয়েন্ট অফ এ বের করতে গেলে কি লাগবে? অ্যাডজয়েন্ট অফ এর সূত্র, অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে কোফ্যাক্টর অফ এ কে ট্রান্সপোজ করব, তাই না? তাহলে কোফ্যাক্টর অফ এ যেটা আছে, সেই কোফ্যাক্টর অফ এটা আগে বের করি। কোফ্যাক্টর অফ এ এমনিই বের করা যাবে। এখানে প্লাস সাইন এই বরাবর বাদ দিলে 5, এখানে প্লাস মাইনাস সাইন মাইনাস 4 বরাবর বাদ দিলে 2, এখানে আসবে হচ্ছে 2 বরাবর বাদ দিলে -4, আর এখানে আসবে 3। ওকে, ঠিক আছে। তো এই জিনিসটাকে যখন আমি জয়েন্ট অফ এ করব, সেটা কীরকম হবে? এটারই ট্রান্সপোজ, ট্রান্সপোজ করলে আসে 5 -2 -4 3, এটাই অ্যাডজয়েন্ট অফ এ। আর এমনিও তো অ্যাডজয়েন্ট অফ এর আমরা সূত্র জানি রে ভাই, যে এ নামের একটা ম্যাট্রিক্স এ বি সি ডি যদি হয়, তো আমি অ্যাডজয়েন্ট অফ এ ডিরেক্টলি বের করতে পারি। 2/2 এর জন্য এটা প্রযোজ্য। 2/2 এর ক্ষেত্রে কি, যে এই দুইটাকে আমি ইন্টারচেঞ্জ করে দেব প্লেস, তাহলে এ এর জায়গায় ডি, ডির জায়গায় এ নিয়ে আসবো। আর এই বি এর আগে একটা মাইনাস, সি এর আগে একটা মাইনাস, এটার প্লেস কিন্তু ইন্টারচেঞ্জ হচ্ছে না। ওকে, ঠিক আছে। তো অ্যাডজয়েন্ট অফ এ পাই গেছি, মানে এই অংশটুকু আমি পাই গেছি, অ্যাডজয়েন্ট অফ এ পাইছি। এবার আমি ডিটারমিন্যান্ট অফ এ বের করব। অ্যাগেইন ডিটারমিন্যান্ট অফ এ কেমনে বের করে? এই যে আড়াআড়ি গুণ, 2 এর ক্ষেত্রে তো সহজ। 3 5 15 -4 গুণন 2 বা 2 গুণন 4, 3 5 15 -4 2 গুণ 8, দ্যাট মিন্স 7। তাহলে আমি এ ইনভার্স এবার বের করতে পারবো না? 1/ডিটারমিন্যান্ট অফ এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। তো 1/ডিটারমিন্যান্ট অফ এর ভ্যালিউ 7, অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে 5 -4 -2 3। এটাকে আর এখানে গুণ করে দেওয়ার কিছু নাই, গুণ করার কিছু নাই, এমনি আমরা ইনভার্স দেখায়া দিলাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা বিপরীত ম্যাট্রিক্স কি সেটা জানছি। পারবো এখন আমরা, আশা করছি পারবো। এরপরে আমরা যে ম্যাট্রিক্সটা শিখব সেটার নাম হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, তো সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্সটাকে একটু দেখি। সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0। এটা একটু লিখতে হবে, সংজ্ঞাটা একটু লিখতে হবে, যে সংজ্ঞাটা এইরকম হবে কিছুটা। সংজ্ঞাটা এরকম, যে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালিউ 0, নির্ণায়কের মান 0 হয়, তাকে ব্লা 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 বলে। ওকে, মানে সিঙ্গুলার বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে, লিখলাম না।
একটু উদাহরণ দিলে মনে হয় ভালো লাগবে। তো একটু উদাহরণ দেওয়া যাক। উদাহরণটা যে এরকম হবে, ধরো যে একটা প্রশ্ন দেই ডাইরেক্ট, হ্যাঁ, প্রশ্ন দিলেই ভালো হবে। ধরো একটা কোশ্চেন দিছি, কোশ্চেনগুলো একটু তুইলো, হ্যাঁ, যে পি এর কোন মানের জন্য, এটা ভার্সিটিতে আসছিল একটা প্রশ্ন, পি মাইনাস 2 6 2 পি মাইনাস 3 ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে, ব্যতিক্রমী হবে, বা ব্যতিক্রমীকে আমরা আরও নামে ডাকতে পারি, সেগুলো আমরা পরে এক সময় শিখব। আচ্ছা, এটা কি, একটু পরে আসি। আচ্ছা, তো এটা একটু সলভ করে ফেলি। তো পি এর কোন মানের জন্য ব্যতিক্রমী হবে, আমি জানি না পি এর কোন মান, আমি সেটা বের করতে চাচ্ছি। তো পি এর মান কেমনে বের করব, সেটা কি, যে ব্যতিক্রমী যেহেতু হবে তাহলে ডিটারমিনেন্ট অফ পি মাইনাস 2 6 2 পি মাইনাস 3 ইকুয়ালস টু 0 আসবে, এটা বলতে পারি কারণ ব্যতিক্রমী হবে বলছে। তো এবার ডিটারমিনেন্ট বের করি, পি মাইনাস 2 ইন্টু পি মাইনাস 3 মাইনাস 6 দুগুণ 12 ইকুয়ালস 0। তো পি স্কোয়ার মাইনাস 3p মাইনাস 2p প্লাস 3 দুগুণ 6 মাইনাস 12 ইকুয়ালস 0। দ্যাট মিন্স পি স্কোয়ার মাইনাস 5p মাইনাস 6 ইকুয়ালস টু 0। তো এটারে আমরা সমাধান করব কেমনে, পি স্কোয়ার মিডিল টার্ম করি, 6 কে 6 6p মাইনাস p মাইনাস 6 ইকুয়ালস 0। 6p প্লাস p মাইনাস কেন রে, মাইনাস হলে তো 7p হয়ে যায়, p কমন নাও, p মাইনাস 6 প্লাস 1 কমন নাও, p মাইনাস 6 ইকুয়ালস টু 0। তো p মাইনাস 6 ইন্টু p প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে হয় p মাইনাস 6 ইকুয়ালস টু 0, অতএব p ইকুয়ালস টু 6, অথবা p প্লাস 1 ইকুয়ালস টু 0, অতএব p ইকুয়ালস টু মাইনাস 1। অতএব আমি কি বলতে পারি, যে p এর ভ্যালিউ কি কি 6 কমা মাইনাস 1। তোমার যদি খুবই মন চায় তুমি বসায় দেখতে পারো, ভার্সিটির ম্যাথে তোমার যাচাই করে উত্তর দেওয়ার মতো ম্যাথ খুব একটা আসবে না, ম্যাট্রিক্স থেকে তো আরও না। ওকে, নেক্সট আরেকটা ম্যাথ কি করাবো, আরেকটা ম্যাথ মনে হয় করানো যায়, তাই না? আচ্ছা, তো কোন ম্যাথ দেবো সেটা একটু ভাবতেছি, এখানে তো বইয়ে মেলা ম্যাথ আছে দেখা যাচ্ছে। আচ্ছা, এই ম্যাথটা লেখো তো সবাই। ওকে, আমরা বলছি ব্যতিক্রমী হবে, কিন্তু এবার একটা ম্যাথ দেবো যেটা বলবে ব্যতিক্রমী হবে না, হ্যাঁ, এই রকম যে এম এর কোন মানের জন্য m মাইনাস 2 1 3 m মাইনাস 3 ম্যাট্রিক্সটি বিপরীত যোগ্য হবে না। দেখো, বিপরীত যোগ্য হবে না বলছে, মানে ইনভার্স করা যাবে না। কখন? আচ্ছা, ইনভার্স কোন সময় করা যায় না এটা আগে একটু শিখি আমরা। ধরো যে আমি জিরো একটা ডিটারমিনেন্ট, সামথিং অফ একটা ডিটারমিনেন্টের ভ্যালু আসলো হচ্ছে 0, তো আমি এটার ইনভার্স করতে চাচ্ছি। তো ইনভার্স করা মানে 0কে 0 দিয়ে ভাগ, যার মান কি আসে, অসংজ্ঞায়িত আসে না? কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে ভ্যালু হয় অসংজ্ঞায়িত,
তো আমরা এই জায়গা থেকে এই কনসেপ্টটা বলতে পারি যে বিপরীতযোগ্য হবে না তখনই যখন কেবলমাত্র ডিটারমিনেন্টের ভ্যালু আসবে 0। তো m এর মান তার মানে এইরকম যে ডিটারমিনেন্ট অফ m মাইনাস 2 1 3 m মাইনাস 3 ইকুয়ালস টু 0 তখনই কেবলমাত্র বিপরীতযোগ্য বা ইনভার্সিবল হবে না। কারণ কি, এই ইনভার্সের ভিতরে কি আছে, 1 বাই ডিটারমিনেন্ট অফ এ আছে। তো 1 বাই 0 যদি আমি দেই তো এটা কি আসবে, ডিটারমিনেন্ট অফ 0 1 বাই 0 কি অসংখ্যায়িত না, অসংখ্যায়িত। তো সেই জন্য হবে না, ঠিক আছে, মুছি, এটার দরকার নাই। ওকে, যাই হোক, এটা আবার কি লিখছিলাম, কিছুই না, এটা ওটা অকারণ। তো এখন আসো আমরা ডিটারমিনেন্টের ভ্যালু বের করি। m মাইনাস 2 ইন্টু m মাইনাস 3 মাইনাস 3 ইকুয়ালস টু 0, মানে হচ্ছে m স্কোয়ার মাইনাস 3m মাইনাস 2m প্লাস 6 মাইনাস 3 ইকুয়ালস টু 0। দ্যাট মিন্স m স্কোয়ার মাইনাস 5m প্লাস কত রে 3 ইকুয়ালস টু 0। আচ্ছা, তো এখান থেকে আমি m এর ভ্যালুটা কেমনে বের করব, ক্যালকুলেটর মেরে। এগুলো ম্যাথে অত সাধু সাজার দরকার নাই, তোমরা ডিরেক্ট ক্যালকুলেটর বসায় দিবা। আমি আমার ক্যালকুলেটরটা ইউজ করি, 991 নিও সবাই, 991 সিডাব্লিউ নিও, অবভিয়াসলি সিডাব্লিউটা বেস্ট। তো তোমরা হোম থেকে যাবা ইকুয়েশনে, যেহেতু এটা স্কোয়ার আছে তাই এটা পলিনোমিয়াল ইকুয়েশন। পলিনোমিয়াল ইকুয়েশনে ফার্স্টে আসবে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, সেটাতে যাবা। এখন এক্স স্কোয়ারের সাথে সহগ কি আছে, এম স্কোয়ারের সাথে সহগ 1 আছে, মাইনাস 5 3, তো ভ্যালু দেখো দিয়ে দিছে, x1 আর x2 এর ভ্যালু আসছে কত, একটা আসছে হচ্ছে, তো m এর ভ্যালু আসছে একটা হচ্ছে 5 প্লাস রুট 13 ডিভাইডেড বাই 2, আর একটা ভ্যালু আসছে 5 মাইনাস রুট 13 ডিভাইডেড বাই 2, বা একবারে আমি লিখতে পারতাম যে 5 প্লাস মাইনাস রুট 13 ডিভাইডেড বাই 2। তোমার ইচ্ছা, তুমি যেমনি করে লেখো। এগুলো সব জায়গায় এখন ওইভাবে করে আর ক্যালকুলেটর ছাড়া হাতে হাতে করার সময় নাই, বুঝছো, সময় লাগে মেলা। পরে একটা ম্যাথ আসছে, বিপরীত ম্যাট্রিক্স বের করো নিয়ে গঠিত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করো। আগে আমি দেখবো যে এটা বিপরীত ম্যাট্রিক্স সম্ভব কি না। ওকে, আমি জাস্ট অতটুকু করবো। বিপরীত ম্যাট্রিক্সটা তোমরা বের করতে পারবা, যে কি বলছো, চলক সমূহের সহগগুলো নিয়ে, মানে এক্স ওয়াই জেড এর সহগ নিয়ে একটা ম্যাট্রিক্স আগে গঠন করবো। ধরি লেট ম্যাট্রিক্সটা হবে এ। তো সেই ম্যাট্রিক্সটা কেমন হবে, এক্স এর সহগ আছে 1 2 3, ওয়াই এর সহগ আছে 3 1 2, জেড এর সহগ আছে 5 মাইনাস 1 মাইনাস 3। বলছে যেটা বিপরীতযোগ্য হবে কিনা, তার মানে ডিটারমিনেন্টের মান যদি শূন্য হয় তাহলে এটাকে তো আর আমি ইনভার্স করতে পারবো না। এরকম বড়গুলোর ক্ষেত্রে আমি দেখবো যে ইনভার্স করা যায় কিনা আসলে। হ্যাঁ, তো এখানে প্রশ্নে আরেকটু ছিল যে নিয়ে গঠিত ম্যাট্রিক্সের বিপরীত যোগ্যতা যাচাই করে বিপরীত ম্যাট্রিক্স বের করো। তো ডিটারমিনেন্ট অফ এ বের করতেছি আমি। তো ডিটারমিনেন্ট অফ এ করলে ফার্স্টে এই যে প্লাস মাইনাস প্লাস, তো ফার্স্টে 1 নিলে কি থাকে, এতটুকু থাকে না, তো মাইনাস 3 প্লাস 2, মাইনাস 3 নাও, মাইনাস 3 নিলে থাকে হচ্ছে মাইনাস 6 প্লাস 3, প্লাস 5 নিলে থাকে কি, প্লাস 5 নিলে থাকে 2 2 4 মাইনাস 3, রাইট। এতটুকুর ভ্যালু আসে 13। তার মানে কি ডিটারমিনেন্ট অফ এ ইজ নট ইকুয়ালস টু 0, কাজেই এটি বিপরীতযোগ্য। তো এখন বিপরীত ম্যাট্রিক্সের তুমি ফরমেশন ফেলাবা যে এ ইনভার্স সমান 1 বাই ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। আর তোমার যদি মন চায় যে আমি এত কিছু করব না, ভার্সিটি বা সরি বুয়েট বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনগুলো আমি দিচ্ছি যেখানে ক্যালকুলেটর অ্যালাউড, বোর্ডের ক্ষেত্রে একটু লিখে দিতে হবে, বাকিগুলোর ক্ষেত্রে দরকার নাই। সো সেগুলোর ক্ষেত্রে তুমি জাস্ট দেখায় দেবে ক্যালকুলেটরে এই ইনভার্স ডাইরেক্ট করা যায়। হ্যাঁ, বিপরীত ম্যাট্রিক্স ইনভার্স ডাইরেক্ট করা যায়, তো ওখানে অত দেখানোর কিছু নাই, সাধু হওয়ার দরকার নাই। এবার আমরা শিখবো হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়কের সাহায্যে সমীকরণকে আমরা কীভাবে একটা সমীকরণ আমরা সমাধান করতে পারি। ফার্স্ট আমরা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ সমাধান শিখব, আর পরবর্তীতে আমাদের টপিকটা হচ্ছে নির্ণায়ক পদ্ধতিতে সমাধান শেখা। ওকে, ঠিক আছে।
আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান কেমনে করে সেটা দেখি। আসো, তো বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করার নিয়মটা খুবই সহজ। সময় লাগবে 5 মিনিট। ধরো তোমার এরকম দুটো সমীকরণ দেওয়া থাকবে। ধরো দেওয়া আছে 2x প্লাস ওয়াই ইকুয়ালস 3, এটা একটা সমীকরণ, আর একটা হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়ালস 6 দিলাম, দুটো সমীকরণ। হ্যাঁ, এখন আমি এখান থেকে x আর y এর সমাধান করব, কিন্তু সাধারণ প্রসেসে না, সাধারণ প্রসেস না, এই দুইটা সমীকরণ থেকে আমি x আর y সমাধান করব ম্যাট্রিক্সকে ইউজ করে। তো আমি ফার্স্টে ম্যাট্রিক্স গঠন করি আগে। নাও এখন যেটা করব, x আর y এর সহগগুলো নেব। x এর সহগ আছে 2, 1, y এর সহগ আছে 1 মাইনাস 1, তারপরে x আর y নেব, x আর y অর্থাৎ চলক নেব, ইকুয়াল দেওয়া আছে, দাও, এখানে আছে 3, 6, গঠন হয়ে গেল। গুণ করে একটু দেখতে পারো তুমি, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস 3, মিলছে। এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস 3 গুণ করলে দেখবা যে এটাই আসে। ওকে, তো আমি একটু ধরি, ধরে নেব যে ধরো এটা হচ্ছে এ নামের ম্যাট্রিক্স, এটা হচ্ছে এক্স নামের ম্যাট্রিক্স, ইকুয়ালস টু এটা হচ্ছে বি নামের ম্যাট্রিক্স। তো আমি যদি এক্স এর ভ্যালু বের করতে চাই, তো আমি কি করব, এ ইনভার্স ইন্টু বি। ভাইয়ারা, ইনভার্সটা যখন এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে ইনভার্স হলো, কিন্তু অবভিয়াসলি সেটা সামনে থাকবে। বি এর পরে এ ইনভার্স দিলে হবে না, অর্ডার মিলবে না, অর্ডার মিলবে না। তোমরা একটু প্রয়োগ করে দেখতেই পারো চাইলে। ওকে, তো এ এর ভ্যালু তো দেওয়াই আছে, এখন আমি এ ইনভার্সটা বের করব। তো এ ইনভার্স কেমনে বের করব, ক্যালকুলেটর ইউজ করে। কিসের হাত, ক্যালকুলেটর অন করো, হোমে যাও, হোম থেকে সিলেক্ট করো ম্যাট্রিক্স, টুলসে যাও, ম্যাট্রিক্স নাও, 2/2 নামের একটা ম্যাট্রিক্স নাও, নিলা, ম্যাট্রিক্সটা এ তোলো, 2 1 1 -1। ওকে, এখন এসি চাপ দিয়ে বার হয়ে আসো, ক্যাটালগে যাও, ম্যাট্রিক্সে যাও, ম্যাট্রিক্স এ নাও, তার উপর শিফট চাপে ইনভার্স বসাও, দেখো চলে আসছে রেজাল্ট। তো এটাই হচ্ছে সেই ইনভার্স ম্যাট্রিক্স। তোমরা ক্যালকুলেটর আশা করি করছো। 1/3, এটাও হচ্ছে 1/3, এটাও হচ্ছে 1/3, এটা হচ্ছে -2/3। এটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। এখন আমি এই যে এক্স এর ভ্যালু বের করব, এই ইনভার্সের সাথে বিটাকে গুণ করব। তাহলে এখন নাও আমি এক্স এর ভ্যালু বের করতেছি কি দিয়ে, এ ইনভার্স বি। ওকে, তো তার মানে এক্স এর ভ্যালু এরকম, এ ইনভার্সের ভ্যালু 1/3 1/3 1/3 -2/3 ইন্টু তার সাথে বি। বি কত, বি হচ্ছে 3 6। চাইলে ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে করা যায়, এত কাহিনী না করে ক্যাটালগে যাও, টুলস থেকে ম্যাট্রিক্স একটা বি নামের ম্যাট্রিক্স নাও, এবং সেই ম্যাট্রিক্সটার তুমি ডিভাইন নিউ থেকে রো নিচ্ছ হচ্ছে 2টা, কলাম নিচ্ছ একটা, নিয়ে ম্যাট্রিক্সটা লেখো 3 6। অবশ্যই ছোটোগুলোর ক্ষেত্রে এও করা যায়। তো এখন ক্যাটালগে যাও, ম্যাট্রিক্স থেকে ম্যাট্রিক্স অ্যান্সার নিলা, এই ম্যাট্রিক্স অ্যান্সারের সাথে তুমি গুণ দাও। কি গুণ দিবা, ম্যাট্রিক্স বি গুণ দিবা, দিলে রেজাল্ট আসবে, একটা আসে 3 আর একটা -3। অতএব এক্স এর ভ্যালু আসে হচ্ছে 3 -3। আর এক্স বলতে আমি কি বোঝাচ্ছি, এক্স ওয়াই এর ভ্যালু আসে হচ্ছে 3 -3। অতএব এক্স এর ভ্যালু কত, 3, ওয়াই এর ভ্যালু কত, -3। সমীকরণ সমাধান হইল। তুমি এটাকে, এই ধরনের ম্যাথ এইচএসসিতে আসবে, ম্যাট্রিক্স থেকে প্রশ্ন হলে এই ম্যাথের বাদ খুব একটা দেখা যায় না, যে খুব একটা জায়গায় এটা বাদ গেছে, ম্যাথটা বেশিরভাগ জায়গাতে চলে আসছে। কিন্তু তুমি এখানে জানতে হবে বা বুঝতে হবে তোমাকে যে আসলে আমার অ্যান্সার ঠিক হয়েছে কিনা। কী করবা, সমীকরণ দেখবা, সমীকরণ সমাধান, ইকুয়েশন থেকে সমীকরণ দুইটার সমান তুলে তুমি এক্স আর ওয়াই এর ভ্যালু আগে দেখে নিবা, তারপরে এভাবে করে ম্যাথ মিলাই দিবা, শেষ, সহজ সমাধান। আচ্ছা, তো একটা ম্যাথ একটু সলভ করি আমরা, একটু বড় সাইজের ম্যাথ। এটা সলভ করবো না, আমি একটু রাস্তা দেখায় দেবো, তোমরা সলভ করবা বাকিটুকু।
এমনিও করা যায় অবশ্য, সমস্যা নাই। দেখো, তো ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে সমাধান করতে বলছে। আমার ফার্স্ট অ্যাটেম্প্ট হবে, আমি এই ইকুয়েশন থেকে ম্যাট্রিক্স বানাবো। সহগগুলা নাও, 1 1 1 1 2 1 1 1 2, ঠিক আছে, ইন্টু এক্স ওয়াই জেড, তিনটা চলক আছে, ইকুয়ালস টু 1 2 0, রাইট? ভালো কথা। আচ্ছা, আমি একটু ধরে নিই, লেট এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এটা এক্স ম্যাট্রিক্স, ইকুয়ালস আছে বি ম্যাট্রিক্স। আমার লাগবে এক্স ম্যাট্রিক্স, তাহলে আমি করে দেবো এ ইনভার্স বি। এটা হচ্ছে আমার ফার্স্ট সমীকরণ। ওকে, তো আমার এ ইনভার্স মানে হচ্ছে 1 ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। এটা একটু বের করার টেকনিক আছে, বাট তোমরা ইন ডিটেলস প্রসেসে যাও, কোফ্যাক্টর অফ এ বের করো, দেন অ্যাডজয়েন্ট অফ এ বের করো, দেন তোমরা বের করো। ওকে, ঠিক আছে, তাহলে আমি ডাইরেক্ট এই ইনভার্সটা বের করতেছি। 1 ডিটারমিনেন্ট অফ এ অ্যাডজয়েন্ট অফ এ। তো অ্যাডজয়েন্ট অফ এ এর একটা ফর্মুলা লিখে দিছিলাম, একটু পূর্ব জ্ঞানের দিকে তাকাইলে দেখা যায় যে অ্যাডজয়েন্ট অফ এ এর ফর্মুলাটা এরকম ছিল যে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু এ ইনভার্স, মানে এ ডিটারমিনেন্ট বের করবো এবং সেটাকে ইনভার্স দ্বারা গুণ দেবো, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ পাবো। আমি লাইন বাড়াবো বোর্ড প্রশ্নে, সেই জন্য এইগুলা কথা এবং বাস জিনিসপত্র লেখা লাগে। এমনি ভার্সিটিতে তুমি যাবা, পরীক্ষায় বসবা, ডাইরেক্ট ইনভার্স বের করবা, এত কাহিনীই নাই। তো অ্যাকচুয়ালি এরকমভাবে ইনভার্স তুমি বের করবা, বের করলে ইনভার্সের ভ্যালু আসবে হচ্ছে, আমার কাছে ম্যাথটা তোলা ছিল তো এইভাবে, তাই জন্য আমি দেখতেই পাচ্ছি 3 -1 -1 -1 1 0 -1 0 1। ওকে ওকে, ঠিক আছে। তো আমি এখন এক্স এর ভ্যালু বের করতেই পারি, এ ইনভার্স বি বলছেই। তো এ ইনভার্স হচ্ছে 3 -1 -1 -1 1 0 -1 0 1 ইন্টু বি এর ভ্যালু 1 2 0। ভাইয়া এটাকে যদি আমি গুণ দেই তাহলে এটা আসে এরকম 1 1 -1। আমার কাছে সলিউশন আছে দেখে আমি বলতেছি, তোমরা কিন্তু করবা। আর এক্স এর ভ্যালু তো আমরা দেখছি এক্স ওয়াই জেড, তো যেহেতু ম্যাট্রিক্সের দুই পাশে কলাম রো সংখ্যার সমান অর্থাৎ অর্ডার সেম, তাহলে আমি সমতা করতে পারি এক্স ইকুয়ালস 1 ওয়াই ইকুয়ালস 1 অ্যান্ড জেড ইকুয়ালস -1। সো এটাই হচ্ছে আমার সলিউশন রেজাল্ট। এবং আমি ওই যে বলছি ইকুয়েশন থেকে তিনটা ইকুয়েশন তুলে ইকুয়েশনের সলভ দেখবা, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি আসলে আমার অ্যান্সারটা ঠিক আছে কিনা, আমি ঠিক লিখলাম কিনা সেটা বের হয়ে যাবে। ওকে, আর একটা আছে, সেটা করলে আমাদের মোটামুটি শেষ। সেটা হচ্ছে নির্ণায়ক পদ্ধতিতে বা ক্রেমারের রুল যেটা আমরা বলি, সেটার মাধ্যমে সমাধান করা। তো ধরো আমরা তিনটা সমীকরণ নেই, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস 2, ধরো 2x প্লাস জেড ইকুয়ালস 5, এক্স প্লাস 2y মাইনাস 3z ইকুয়ালস -4 দিলাম। হ্যাঁ, এখন আমাকে বলছে যে ক্রেমারের রুল ব্যবহার করিয়া সমাধান করিতে। ক্রেমারের রুলের টার্ম আছে 4টা, এক্স ওয়াই জেড বের করার আগে 4টা টার্ম। একটা হচ্ছে ডেল বের করতে হয়, একটা ডেল অফ এক্স বের করতে হয়, ডেল অফ ওয়াই বের করতে হয়, লাস্ট অফ অল ডেল অফ জেড বের করতে হয়। 4টা বের করব। ডেলগুলো হচ্ছে মেইনলি ডিটারমিনেন্ট। ফার্স্ট যে ডেল সেটা বের করে কেমনে, এখন ডেল করার পর কী করবো সেটা পরে দেখাচ্ছি, আগে ডেল বের করে কেমনে। এক্স ওয়াই জেডের সহগগুলাকে নিয়ে 1 2 1 আমি সহগগুলো লিখতেছি, -1 ওয়াই এর সহগ এখানে নাই 0 2 1 1 -3, রাইট? অ্যান্ড এই ডিটারমিনেন্টটার মান আসবে, ক্যালকুলেটর মারো তোমরা, -5 আসে। ডেল অফ এক্স আমি কেমনে বের করব দেখাই। এক্স বরাবর সারি কোনটা, 1 to 1 না, ওইটাকে ফাঁকা রাখি। আমরা ওয়াই বরাবর সারিটা লিখি ফার্স্টে, বাকিগুলো সেম লিখবো, -1 0 2, যেটা বরাবর সারি, যেটা ডেল যেটা চাইছে ওই বরাবর, সরি সারি বলি কেন, কলামটা ফাঁকা, 1 1 -3।
আর এই যে ফাঁকা কলামে কি বসাবো, ফাঁকা কলামে আমি বসাবো হচ্ছে অ্যান্সারের এই পাশে যেটা আছে সেই মানগুলা 2 5 -4, পরেরটাতে এখানে বসবে 2 5 -4, পরেরটাতে এখানে বসবে 2 5 -4। আসো বাকিগুলো ফিল আপ করি। যেটা বলবে সেটা ফাঁকা থাকবে, 1 2 1, আর এদিকে 1 1 -3, এটা ডিটারমিনেন্ট, আর এটার ডিটারমিনেন্ট হচ্ছে 1 2 1, তারপরে -1 0 2 2 5 -4। ওকে, এগুলার ভ্যালু কেমন আসে? এটার ভ্যালু আসে -5, এটার ভ্যালু আসে -10, এটার ভ্যালু আসে -15। হয়ে গেছে কাজ। এখন আমি এক্স কেমনে বের করব? এক্স বের করব এমনে, ডেল এক্স বাই ডেল, ওয়াই বের করব এমনে, ডেল ওয়াই বাই ডেল, জেড বের করব এমনে, ডেল জেড বাই জেড ডেল। তো ডেল এক্স এর ভ্যালু কত? -5, ডেল এর ভ্যালু -5, দ্যাট মিনস এক্স এর ভ্যালু 1, ডেল ওয়াই এর ভ্যালু -10 -5 2, -15 -5 3। তো এক্স ওয়াই জেড এর ভ্যালু বের হলো, অতএব এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়ালস টু 1 2 3। দ্যাটস ইট। ক্রেমারের মাধ্যমেও আমাদের শেষ। আর কোনো কিছু যদি স্লাইডে থাকে সেটা, হ্যাঁ একটু ছোট্ট জিনিস আছে, যে আমি যদি ডেলের ভ্যালু যদি 0 সমান না হয়, দেখো এখানে যে ডেলটা বের হয়েছে, ডেলের ভ্যালু -5 আসছে, -5 আসছে, দ্যাট ইজ নট ইকুয়ালস 0 না। তো ডেলের ভ্যালু যখন 0 সমান হবে না, তখন একটা সমাধান থাকবে, এক্স ওয়াই জেডের একটা করে মান পাইছি না সেটা। ডেলের ভ্যালু যদি 0 হয় কিন্তু ডেল এক্স ডেল ওয়াই বা ডেল জেড কোনো একটার ভ্যালু 0 সমান না, তখন কোনো সমাধান থাকবে না। আর যদি ডেল ইকুয়াল ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড সবগুলোর ভ্যালুই যদি 0 হয়, অসংখ্য সমাধান থাকবে। তোমাদের এই দুইটা ম্যাথের টাইপ নাই, জাস্ট এটা জানলেই হবে, জানা ভালো তাই জন্য লিখছি। তো আজকের মতো হ্যাপি এন্ডিং, এবং এর মাধ্যমে কনসেপ্ট ফিনিশ। তোমরা ক্লাসগুলো একটু করবা, আস্তে আস্তে দেখবা, বা একই জিনিস একটু 2-1 বেশি দেখবা, ক্লিয়ার হয়ে যাবে। কনসেপ্টের আমি কোনো ঘাটতি রাখি নাই বা কোনো টপিক বাদ দেই নাই, কিন্তু তোমাদের একটু 2-1 মানে 2-3 বার রিপিট দেখতে হবে, তাহলে জিনিসটা বুঝতে পারবা। যেহেতু আমি জাস্ট 3-4-5 ঘন্টার ভিতরে সব শেষ করে দিলাম, সেই জিনিসই তোমার 10 12 13 14 ঘন্টা পর্যন্ত ক্লাস হয়, তো সেই জন্য আমি মেইনলি একটু যেহেতু ফার্স্টে গেছি বা একটু উদাহরণ সংখ্যা কিছুটা কম দিছি, তুলনামূলক হালকা একটু কম, তো সেই ক্ষেত্রে তোমাদের একটু প্রবলেম হতে পারে। সেই জন্য অনুরোধ থাকবে যে যে ক্লিপগুলো বুঝতে অসুবিধা হচ্ছে বা যে কনসেপ্টটা বুঝতে অসুবিধা হচ্ছে, ক্লিপটা একটু পিছিয়ে টানো, আরেকবার দেখো, দেন তাহলে তোমার ক্ষেত্রে আর আশা করি কনসেপ্ট বুঝতে অসুবিধা থাকবে না। ম্যাথেরও বেশ কিছু ক্লাস আপলোড হয়ে গেছে, বুয়েটের বেশ কয়েকটা ম্যাথ আমি সলভ করে অলরেডি ভিডিও আপলোড করে দিছি। এরপরেও আরও কিছু ম্যাথের ক্লাসেস আসবে, বিশেষ করে ডিটারমিনেন্ট সহ একবারে পুরোটা একটা ভিডিও সেটা দিয়ে দেবো, তাহলে তোমাদের ম্যাট্রিক্স শেষ। ওকে, মানে ভার্সিটি কোশ্চেন ব্যাংকের একটা সলভ করলেই তোমাদের মোটামুটি শেষ হয়ে যাওয়ার কথা ইনশাআল্লাহ। তো ভালো থাকো সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।